মা জননী ওই ইহুদের বাড়িতে সারাদিন মান যাতা ঘুরিয়ে বাবা একটা রুটি পায় এবং একটা খুরমা পায়। খুরমা পাওয়ার পরে টুক 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 করে বাবাজি বাড়ির দিকে চলে আসে। হযরত ওয়াইস করির মা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো রব্বুল আলামিন, আমার বেটাকে মাকতাবে পড়তে পাঠিয়েছি, ওগো আল্লাহ আমার বেটা এসে খাবার চাইবে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিক রাম হযরত ওয়াইস করি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বাবাজি মাদ্রাসা থেকে এসেছে, আসার পরে মা বলতেছে, বলে বেটা গো গরিবের সংসার, এ বেটা নাও তোমার জন্য একটা রুটি আছে, তোমার জন্য একটা খুরমা আছে। হযরত ওয়াইস করনি তিনি বাবাজি একটা রুটি নিয়ে নিলেন, খুরমা খেয়ে নিলেন। বাবা এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে বাবাজি। একদিন হঠাৎ করে হযরত ওয়াইস করি রহমাতুল্লাহ আলাইহির বাবাজি মাথায় প্রশ্ন জাগলো, আল্লাহ গো আমার মা তো আমাকে প্রত্যেকদিন একটা রুটি একটা খুরমা দেয়, আমার মা জননী খায় কিনা তাও তো জানি না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও হযরত ওয়াইস করিনি তিনি মাদ্রাসায় পড়াশোনা করতেছে। বাবা শিক্ষক মহাশয়কে বলো, গো শিক্ষক মহাশয় আমাকে আজকে তাড়াতাড়ি করে ছুটি দিন, আমার মায়ের সঙ্গে আজকে খানা খেতে চাই। যেরকম খানা খেতে যায় মাদ্রাসার শিক্ষক যখন বাবা হযরত ওয়াইস করি রহমাতুল্লাহ আলাইহি যখন বাবাজি ছুটি দিয়ে দিয়েছে, এক পা দুপা করে বাবাজি মা জননীর কাছে এসেছে, বলে মা তুমি এত কান্না করতেছো কেন? ও বেটা তোমার জন্য একটা রুটি একটা খেজুর নিয়ে এসেছি, নাও তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও। যখন বলতেছো গো মা তুমি তো প্রত্যেকদিন একটা রুটি একটা খুরমা দাও, ও গো মা তুমি কি খাও বলো নাও। হযরত ওয়াইস করুনির মা চোখের পানি ঝরাইয়া বলতেছে, বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করবো, গানলো আমার বেটা কত মিথ্যা কথা বলতে পারবো না। এই বেটা আমি যে ইহুদির বাড়িতে কাজ করতে যাই, ওই কাজের বিনিময় একটা রুটি একটা খুরমা, বেটা তোমারই খাবার আমি খাই না, পানি পান করে দিনটা পার করি। জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ। হযরত ওয়াইস করি বলতেছো গো মা জননী আপনি যার বাড়িতে কাজ করতেছেন আপনি তাকেই বলবেন, বলে ভাই আমার একটা বেটা মাদ্রাসায় পড়াশোনা করে, আর একটা রুটি ধরাইয়া দিয়েন। বাবাজি তিনার মা জননী এক পা দুপা করে বাবা ইহুদির বাড়িতে গেছেন, সারাদিন মান বাবাজি কাজ করেছে, আবার একটা রুটি একটা খুরমা। বাবাজি হযরত ওয়াইস করির মা বলতেছে, বলে ভাই আর একটা রুটি পাওয়া যাবে নাকি আমার সন্তানের জন্য? ওই ইহুদিটা হযরত ওয়াইস করির মাকে বাবাজি মারতে বাড়ি থেকে বিদায় করে দেয়। যেই রুটিটা বাবাজি দিয়েছিল সেটাও বাবাজি কেড়ে নেয়। হযরত ওয়াইস করি তিনার মা জননী বাবা কান্না করতে করতে যখন বাড়ি গেলেন, হযরত ওয়াইস করি রহমাতুল্লাহ আলাইহির মা বাবাজি আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আমার বেটা মাদ্রাসা থেকে আসবে, আমার বেটা খেতে পাবে না, কত কষ্ট হবে গনলো, আমি এখন আমার বেটার জন্য কি খাবার জোগাড় করব? আমি যে ইহুদির বাড়িতে কাজ করতেছিলাম সেই রুটিটা তো কেড়ে নিল, আমার বেটাকে এখন আমি কি খেতে দিব গো খোদা? বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম এই বলে আপনার হাত দুখানা তুলে কান্না করে। হযরত ওয়াইস করি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি বাড়িতে পৌঁছে গেছেন। পৌঁছে যাওয়ার পরে বলছে, মা এত কান্না করেন কেন? হযরত ওয়াইস করির মা বলতেছে, বলে বেটা তোমার আব্বা যেদিন আমাকে ছেড়ে চলে যায়, বেটা গো তোমাকে দোকানের দায়িত্ব দিয়েছিলাম, দোকানের সমস্ত মাল চুরি হয়ে গেল, ও বেটা এখন সংসার কিভাবে চালাবো? বেটা গো আজকে যে ইহুদির বাড়িতে কাজ করতে গেছিলাম আমাকে একটা রুটি তারা বেশি দেয় না, যেটা দিয়েছিল সেটাও কেড়ে নিয়ে যাও, এ বেটা তোমাকে এখন কি খেতে দেব? হযরত ওয়াইস করি কেঁদে বলছে, মা গো ও মা জননী তুমি খাবে না,
দাও আমি কিভাবে খেতে পারি। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও তিনি আপনার কিনা হযরত ওয়াইস করিনি বলতেছে গো মা জননী আমরা আর এই এলাকার ভিতরে থাকবো না। ও মা জননী বেচার মতো কিছু আছে নাকি? হযরত ওয়াইস করিনি মা বলতেছে বেটা একটা আমার হাতে বালা আছে সোনার। ও মা জননী বালাটা দিন, বালাটা বিক্রি করে একটা বকরি ছাগল কিনবো, বকরি ছাগল কিনবো। বাবাজি এই হযরত ওয়াইস করিনি মায়ের বালাটা বিক্রি করে একটা খাসি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বলছে মা ও মা জননী চলো যাই আমরা অন্য এলাকা চলে যাই। বলে বেটা কেন গো কেন? বাবাজি হযরত ওয়াইস করিনি বলতেছে গো মা দুনিয়ার লোকেদের কাছে আমরা সাহায্য পাই না, এই এলাকার ভিতরে আমাদের থেকে কোনো সাহায্য হবে না, কোনো লাভ হবে না। ও মা জননী চলে যান আমরা গভীর জঙ্গলে গিয়া আল্লাহ আল্লাহর ইবাদত করতে রাজি। এই বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও হযরত ওয়াইস করিনি মা বলতেছে বেটা বেটো এই বাড়িতে তোমার আব্বা আমাকে বিবাহ করে নিয়ে এসেছিল, আমরা কি এই বাড়ি ছাড়তে পারি নাকি? হযরত ওয়াইস করিনি তিনার মা বলতেছে বলে বেটা না 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 আমি এলাকা ছেড়ে যাব না। হযরত ওয়াইস করিনি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে গো মা জননী যে এলাকার মানুষের কাছে দাঁড়া দাঁড়ে গিয়ে আপনি সাহায্য চাইলেন কেউ আপনাকে সাহায্য করলো না, কেউ আপনাকে দিল না দিল না। ও গো মা এই দুনিয়াতে এই গ্রামে থাকার থেকে না থাকাই ভালো। মা জননীকে বাবাজি একটা জন্ম জায়গাতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বাবাজি হযরত ওয়াইস করিনি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি এই ছাগলটাকে জঙ্গলে বাবা আপনার কিনা চড়াতে নিয়ে যায়, ঘাস পালা খাওয়াতে নিয়ে যায়। এইরকম ভাবে নিয়ে একটা থেকে দুটা, দুটা থেকে তিনটা, তিনটা থেকে চারটা এইরকম ভাবে নিয়ে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ওয়াইস করিনির বাড়িতে ছাগলের বরকত বেড়ে যায়। জোর হবে না? হযরত ওয়াইস করিনি রহমাতুল্লাহ আলাইহি তিনি ছাগলগুলোকে দেখভাল করে এইরকম ভাবে বাবাজি মার সেবা যত্ন করে। একদিন হঠাৎ করে মায়ের জন্য প্যারালাইসিস হয়ে গেছে, মা হাঁটতে পারে না, মা বিছানাগত হয়ে গেছে, মা ঠিকভাবে আপনার চলতে পারে না। আর সেই দিনই বাবাদের যেই ছাগলটা বেশি দুধ দিত, যে দুধটা যে ছাগলের দুধ পান করে তাদের সংসারটা চলতো, ওই ছাগলটা যেন কোথায় হারিয়ে গেছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরা হযরত ওয়াইস করিনি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলে আল্লাহ এদিকে মার অসুখ, আর যেই ছাগলের দ্বারাতে আমাদের সংসারটা চলতো, যতগুলি আমরা দুধ পেতাম বিক্রি করার পরে টাকাটা নিয়ে আমাদের ঘর সংসারটা চলতো। ওগো আল্লাহ সেই ছাগলটা তো হারিয়ে গেল, দেখি কোথায় পাওয়া যায়। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও হযরত ওয়াইস করিনি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি এক পা দু পা করে বাবা চলতে লাগলো ছাগলকে ধরার জন্য। বাবাজি তালাশ করতে 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 বাবা এক জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে। ছাগলটা লতা পাতা খায়, ওই ছাগলের পাশে একজন পাগল বাবাজি আল্লাহ জিকির করতেছে। আল্লাহর জিকির যখন করা হযরত ওয়াইস করিনি বলতেছে বলো গো ভাই এই ছাগলটা তো আমার। পাগলটা বলে এই ছাগলটা তোমার আমি জানি। জোরে হবে না? পাগলটা বলছে তোমার ছাগল আমি জানি। ওয়াইস করিনি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে কিভাবে জানলেন? কোনদিন তো আপনাকে আমি দেখি নাই, আপনি আমাকে দেখেন নাই, কিভাবে বুঝলেন এটা আমার ছাগল? ওয়াইস করিনি তবে শোনা গা শোনো আমি হলাম পাগল। কিসের পাগল জানো? হযরত ওয়াইস করিনি বলতেছে কিসের পাগল বলো না বলো না। এ বাবাজি আপনাদেরকে বলতে চাই আমাদের দুনিয়ার বাবাজি কেউ আছে টাকার পাগল, কেউ আছে নারীর পাগল, কেউ আছে বইয়ের পাগল, কেউ আছে মায়ের পাগল, কেউ আছে আব্বার পাগল, কেউ আছে বাড়ির পাগল, কেউ বাবাজি আছে রাস্তার পাগল, কেউ বাবাজি আছে টাকার পাগল, কেউ আছে বাবাজি ফ্রি ফায়ারের পাগল, কেউ আছে বাবাজি পাবজির পাগল, কেউ আছে বাবা মোবাইলের পাগল, কেউ আছে টিভির পাগল, কেউ আছে ড্যান্সারের পাগল। এ বাবাজি সবাই দুনিয়াতে পাগল বসবাস করে। কি গো
কেউ নামাজের পাগল, কেউ খোদার পাগল, কেউ নবীর পাগল, কেউ ওলির পাগল, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরাও, হযরত ওয়াসকুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছি, বলো গো পাগল তুমি কিসের পাগল বলো না? বাবাজি পাগলটা বলতে চাও গো ওয়াসকুরনি তুমিও তো পাগল। জোরে বলেন না, এই তুমিও তো পাগল। বলে আমি তো পাগল, নবীর পাগল। জোরে কর। ইনি বলতেছে আমিও নবীর পাগল, ইনি বলতেছে আমি খোদার পাগল, ইনিও বলছে আমি খোদার পাগল। জোরে কর। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, দুই পাগলে বলতেছে বলে বন্ধু এই গভীর জঙ্গলে আল্লাহর ইবাদত করব। বাবাজি আল্লাহ জিকির করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। যখন বাবাজি মুসলমান ভাইরা কোনো পাগলে আল্লাহর জিকির করে, জিকির বাবাজি জিকির হয় কলবের জিকির। কি গো বাবাজি সোনা মানিক, দুই পাগল যখন জিকির হয়ে গেল, এই ওয়াইস করিনি পাগল, তোমার ছাগল তুমি নিয়ে যাও। বেরাদার ছাগলটাকে নিয়ে আসলেন, মা জননী দেখছেন বিছানায় পেশাব করে দিয়েছে, বিছানায় পায়খানা করে দিয়েছে। আচ্ছা বলুন তো এখনকার যুবক ছেলেরা কোনো মা যদি বিছানায় পেশাব পায়খানা করে ওই ছেলে পরিষ্কার করবে? যে আগে মুখ ঘুরিয়ে পালিয়ে যাবে। বাবাজি সোনা মানিকেরা এখনকার যুবকরা হয়ে গেছে আই, কিন্তু ভাই ও ভাইরা একটাই কথা বলবো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে তোমরা নবীকে মোহাব্বত করো, আমার নবী মুস্তাফা ফয়সালা দিয়েছে তোমাদের বাপ মাকে মোহাব্বত করো। জোরে বলবেন না? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত ওয়াসকুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বাবাজি জঙ্গল থেকে আল্লাহর ইবাদত করে, বাবা ছাগল নিয়ে যখন বাড়িতে ফিরতেছি, মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছে, মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে। মাকে বলতেছে গো মা, মা কোনো টেনশন করবেন না, আপনার আমি সেবা করব। ও মা জননী আপনার সেবা করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মধ্যে বলতেছেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দীরা, তোমার বাপ মা ছোটবেলাতে যেই রকম লালন পালন করেছো, তোমরাও তোমাদের বাপ মায়ের লালন পালন করো। নাকি বলছেন? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা মার বিছানাটা বাবাজি পরিষ্কার করে দেয়। যখন বাবাজি পরিষ্কার করে দেওয়ার পরে তিনার মা জনে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ 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 গো আমার বেটা ওয়াইসির মনের বাসনা কবুল করে নিও। এ বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এইরকম ভাবে বাবাজি তিনার মা জননীকে এত বাবা মোহাব্বত করি, এত বাবাজি ভালোবাসে। মা জননীর জন্য বাবা কত কষ্ট করে খাবার আয়োজন করি, মা জননীর জন্য কত কষ্ট করে ফলমূল নিয়ে আসে। কিন্তু যুবকরি তুমি তো তোমার বউর জন্য রাত্রে বেলাতেই তুমি নিয়ে আসলে কি ফল, তুমি নিয়ে আসলে আপেল, তুমি বউয়ের জন্য নিয়ে আসলে তুমি খেজুর, তোমার মায়ের জন্য তো একটাও নিয়ে আসলে না। কি গো মার কি আবেদন, মার কি আপনার মনের আশা হয় না যে আমি বেটার কাছে এটা খাবো, এটা বলে আশা হয় না? এই যুবকেরা মা যখন বড় হয়ে যায়, বাপ মা যখন বড় হয়ে যায়, ফল খাওয়ার আশা কত করে, কত রকমের খাবার মনের বাবা যে আশা করে, কিন্তু বেটাদেরকে মুখ ফেটে বলতে পারে না, পারে না। এই যুবকেরা যখন বাজার যাবেন একটা মার জন্য আপেল নিয়ে আসবেন, যখন বাজার যাবেন মার জন্য এক প্যাকেট খেজুর নিয়ে আসবেন, যখন বাজার যাবেন মার জন্য কত রকমের খাবার নিয়ে আসবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যে সন্তান যে সন্তান মার দেখভাল করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই বাড়িতে রহমত বর্ষিত হয়। বাবাজি সোনা মানিকেরা, ও মা খালাও শুনে যান। আচ্ছা এখানে মা বোনেরা আছে নাকি? আছে দিকে? হ্যাঁ আচ্ছা মেলা টালা বসেছে নাকি? মেলা বসেনি, যাক এটা ঠিক নিয়ত করেছেন। জি মেলা বসলে কিন্তু জালসার 12টা বাজে, বুঝেছেন? বাবা সোনা মানিক
এই দেখেন কিছুদিন আগে বাংলাদেশ গেলাম, এদিকে জলসা চলছে আর মেলার ভিতরে বেটা ছেলে বিড়ি ছেলে গন্ডগোল লেগে গেছে। আচ্ছা, মেলার ভিতরে যদি কোনো গন্ডগোল লেগে যায় তো কে দায়িত্ব নেবে? এটা জোরে বলেন। যদি মেলাতে যদি কোনো ছেলে কোনো মেয়ে যদি একটা অঘটন ঘটিয়ে দেয়, সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে কমিটিদেরকে। আমার এখানকার কমিটি ভাইদেরকে দেখে খুব সুন্দর লেগেছে। কেন বলুন তো? মেলা নাই, জালসা করেছে। এটাই হচ্ছে ইসলামের পরিচয়। জোরে বলেন। আর যেই জালসাতে মেলা হয় বাবাজি, মেলা কি মুসলমানের ধর্মতে থাকে? জি, এই মেলা করেছিল ইহুদি খ্রিস্টানেরা। আজ এই মেলা আমাদের মুসলমানদের জালসাতে চলে এসেছে। তার মানে বুঝে নিতে হবে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। বাবাজি সোনামানিক ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা, আপনাদেরকে আমি কিছুটা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাব নাকি বলছেন? আপনাদের এলাকার নামটা কি? কমলা প্রসাদ, গঙ্গা প্রসাদ, দৌলতাবাদ থানা। বাবাজি গঙ্গা প্রসাদ, গ্রামের নাম বলছে গঙ্গা প্রসাদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এই এলাকার মানুষগুলোকে যেন জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলেন। তাই কবি বলতে আছে, ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই গ্রামেতে। জোরে হবে না? ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে, বান্দা বান্দি বসে আছে, বান্দা বান্দি বসে আছে, নবী পাকের দিওয়ানা। ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই গ্রামেতে। জোরে বলুন। এই জালসার কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা। কি গো, জোর হবে না? এই জালসার কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা জান্নাতি বাগান সাজিয়েছে খোদার শিলায়। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে, বান্দা বান্দি বসে আছে, বান্দা বান্দি বসে আছে, নবী পাকের দিওয়ানা। ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই গ্রামেতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বাবাজি, কেউ যদি বলে যে মাজার পূজারী, কেউ যদি বলে মাজার পূজারী, তাহলে কথাটা ভুল বললো না সঠিক বললো? জি রাইট। এই মাজার পূজারী আমরা করি না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই মাজার পূজারী কারা? এই মুসলমান মাজার পূজারী করে? আরে ভাই, আল্লাহর ওলির মাজারে যায়, তিনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি নাকি বলছেন? আমরা তো গিয়ে বলি না খাজা বাবা 2 লাখ টাকা দাও, খাজা বাবা আমাকে 5 লাখ টাকা দাও, এটা তো বলি না। আল্লাহর কাছে বাবাজি খাজা বাবা মঈনুদ্দিনের দরবারে যাই, যাওয়ার পর আল্লাহকে বলি আল্লাহ এই খাজা বাবার ওসিলা দিয়ে আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও বাবাজি, এটাই আমাদের আকীদা নাকি বলছে? তাহলে বাবাজি কোনো বক্তা বা কোনো মানুষ যদি বলে যে মাজার পূজারী মাজার পূজারী, বাবাজি এই কিছু কিছু আলেমদের জন্য বাবাজি এই অবস্থা হয়ে গেছে। আমি এক বলছি আর এক বক্তা আর এক বলছে।
আরে ভাই অত যদি সন্দেহ থাকে তো বসো না এক জায়গাতে। অত এই সোশ্যাল মিডিয়াতে বলার কি দরকার আছে? এক জায়গাতে বসো, ডেট করো, কবে আসবে বসো, হাদিস কোরআনে বসো। এই যে বাবা মিডিয়ার ভিতরে মুসলমানদের ভিতরে ঝামেলা চলছে, আর এইদিকে বেরাদ ইসলাম কিছু কিছু মানুষ হিন্দুরা বাবাজি তারপর বেধর্মীরা বলতেছে দেখ মুসলমানের ভিতরে দ্বন্দ্ব লেগে গেছে, আর ঠাট্টা মজা করতেছে। যদি তোমাদের সন্দেহ থাকে তো বসো না, হয় তোমরা বলবে আমরা বলবে, যারটা তো সঠিক হবে না হবে না গো বাবাজি শোনা মানে। তাই আপনাদেরকে বলতে চাই যেই ব্যক্তি মাজার পূজারি বলবে সে কি হবে? মাজার পূজারি যেখানে দেখা যাবে যে বাবা আল্লাহর ওলির মাজার নাই। আমি তো আগে বলেছি যারা ভণ্ডা পীর জীবনে কোনদিন বগলি কাটে না, জীবনে কোনদিন বাবা যে মুসেব করে না, জীবনে কোনদিন একাত্ম নামাজ পড়ে না, শুধু গাঁজার উপরে গাঁজা, ওদেরকে তুমি বলতে পারো ভণ্ডা পীর। তাই বলে বাবা যে গাউসুল আজমকে বলা চলবে না, খাজা গরিবে নামাজকে বলা চলবে না। কি বলছে বাবা যে আল্লাহর ওলিরা না আসলে পরে আমরা দুনিয়ায় কোনো জিনিস চিনতে পারতাম না, তিনাদের ওসিলা দিয়ে আমরা সব পেয়েছি। এটাই হচ্ছে আমাদের আকীদা। জোরে কান সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, হযরত ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আলাইহা বাবাজি তিনি মার সেবা করে। বেরাদ ইসলাম মুআজ্জাজ মানিকরা মার সেবা কোনদিন বাদ দেয় না। কিন্তু বাবাজি হযরত ওয়াসকুর রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি নবীকে স্বপ্নই দিদার করতে পাই। এ বাবা যে হযরত ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি কিন্তু বাবা নবীর জামানাতে হওয়ার পরেও হযরত ওয়াসকুরুনি নবীকে দেখার সুযোগ পায়নি। বাবা কেন পায়নি? হযরত ওয়াসকুর রাহমাতুল্লাহ আলাইহি মার সেবাতে বাবা মার সেবা করতে বাবাজি এতটা আপনার পাগল ছিল বাবাজি নবী পর্যন্ত যেতে পারে নাই। কিন্তু হযরত ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি আবার নবীকে স্বপ্নই দিদার করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা এই বিদ্যা করে মেন পয়েন্ট। একদিন আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ডেকেছেন হযরত আলীকে, হযরতে উমার ফারুককে ডেকেছেন, হযরতে উসমান গনিকে ডেকেছেন, তারপরে বাবাজি হযরত আবু বকর সিদ্দিককে ডেকেছেন, তারপর ইমাম হাসান ইমাম হুসাইনকে ডেকেছেন। এই তোমরা সবাই এখানে এসো। আসার পরে বলতে চাই তোমরা আমার একটা কাজ করে দিবা। বলে কি? বলে আমি যখন ইন্তিকাল করব আমার শরীর মুবারকের একটা জুব্বা আছে, ওই জুব্বাটা একজনকে দিতে হবে। যেমন নবীজি জুব্বার কথা বলেছেন হযরত ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আপনার কিনা হযরত উসমান গনি, আপনার কিনা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি মনে মনে চিন্তা করে না আমাকে মনে হয় জুব্বাটা দিবে। হযরত উমার ফারুক তিনি মনে মনে ভাবছেন আমাকে জুব্বাটা দিবে। হযরত বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন মনে মনে ভাবে না আমরা নবীজি নাসায়ে রাসূল আমাদেরকে হয়তো জুব্বাটা দিতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করে ভাই আল্লাহ গো এই জুব্বা মনে হয় আমাকে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা বাবাজি সব আপনার কিনা সাহাবীরা বাবা দাঁড়িয়ে রয়েছেন। ওগো নবীজি আপনি তো আপনার জুব্বা মুবারকের কথা বলেছেন গো নবী। ওগো নবীজি আপনি একবার বলুন না কাকে দিবেন জুব্বা? আমার নবীজি বলতেছি ওমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক উসমান গনি, ওগো আমার ইমাম হাসান ইমাম হুসাইন, ওগো আলী শুনে রেখে দাও এই জুব্বার অধিকার হয়েছে একজন পাগল ওয়াসকুরুনি। এই বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও ওগো আমার মা খালো যখন বাবাজি কথা বলো বাবাজি মনটা খারাপ হয়ে গেল। কি ব্যাপার আমরা নবীকে এত মোহাব্বত করার পরে আমরা নবীজির শরীর মুবারকের জুব্বা পেলাম না, কি ব্যাপার কি ব্যাপার? বেরাদার আমার নবীজি বলতেছে বলো গো আলী ওগো উমর ফারুক ওগো আপনার কিনা আবু বকর সিদ্দিক তোমরা শুনে রেখে দাও আমি যখন ইন্তিকাল হব এই জুব্বাটা
হযরতে ওয়াইস করুণীর কাছে পাঠায়া দিবা, এটা আমার তরফ থেকে গিফট দিয়ে গেলাম। গিফট। বাবাজি এই কথা যখন বলা মন খারাপ, আল্লাহ আমরা কি নবীর জুব্বা মুবারক পাবো না? বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ সুনামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার নবীজি, ওগো নবীজি, হযরতে ওয়াইস করুণী বলতে কে আমরা তো কোনোদিন দেখি নাই, তিনি জুব্বা কেমন করে পেল? বাবাজি মুসলমান, আমার নবীজি বলতেছে, বলো গো ওয়াইস করুণী, তুমি যখন যাবা জুব্বা নিয়ে, ঠিক তুমি বুঝে যাবা কেন পেয়েছিল। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ সুনামানি কিরাম, আব্বাজি মুসলমান ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যখন এই কথাটা শুনে, শোনার পরে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, নবী যখন দুনিয়া থেকে বাবা পর্দার আড়াল নিলেন, আড়াল নেওয়ার পরে বাবা হযরতে আলী এবং হযরতে ওমর ফারুক, হযরতে আবু বকর সিদ্দিক, বাবাজি তিনজন নবীজি বাবা খলিফা চলতে লাগলো বাবা ওয়াইস করুণীর খোঁজে। চলতে চলতে গিয়েছে, ভাই আচ্ছা এই গ্রামের মধ্যে পাগল ওয়াইস করুণীকে দেখেছো? এ বলছে না আমি তো দেখি নাই, একটু আগিয়ে যান। আবার আগিয়ে গেল, যাওয়ার পরে বলতেছে, বলে আমি তো দেখি না। আবার একটু আগে গেল, একটা চাচা বলে, বলে কার কথা বলেন? বলে পাগল ওয়াইস করুণীর কথা বলেন। বলে হ্যাঁ হ্যাঁ। বলে কোথায় পাওয়া যাবে? ওই জঙ্গলের ভিতরে চলে যাও। ওয়াইস করুণী তিনি আল্লাহর ইবাদতে পাগল। এই বাবাজি মুসলমান, এই সুনামানিকেরা যখন বাবাজি কথা বলার পরে বাবাজি হযরতে আলী, হযরতে ওমর ফারুক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনজন নবীজির সাহাবী আপনার খলিফা চলতে লাগলেন। বাবা চলতে চলতে জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে। কে আছে? ওয়াইস করুণী। কিন্তু বাবা হযরতে ওয়াইস করুণী তিনি আপনার সিজদাতে মাথা নত করে আছে, আল্লাহর সাথে কথা বলে। এই বাবাজি মুসলমান ভাইরা, এ সুনামানিকেরা, হযরত ওয়াইস করুণী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলে আল্লাহ আল্লাহ গো, আমি সিজদাতে আপনার সাথে কথা বলতেছি। আল্লাহ গো, যখন একটা ছাগলের শরীরে যতগুলি লোম আছে, বলো গো খোদা, ও আল্লাহ কতগুলি উম্মতের গুনাহগুলোকে মাফ করে দিতে হবে। ওগো খোদা, তুমি যদি মাফ না করো আমি সিজদা থেকে মাথা তুলব না। তুলমানো বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এদিকে বাবা হযরতে আলী বাবা জঙ্গলের ভিতরে ঢোকার পরে, ওয়াইস করুণী পাগল কোথায় আছো? সারা দাও, সারা দাও, সারা দাও। আরেকবার যখন জোরে চিল্লা দিয়েছে, হযরতে ওয়াইস করুণীর কানে এসে কথাটা বেঁধে গেছে। বাবা সিজদা থেকে মাথা তুলে বলে, কে তুমি? কে? বলে আমি হচ্ছে ওয়াইস করুণী পাগল, নবীর প্রেমে পাগল। জোরে বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে ওয়াইস করুণী তুমি কি এত ভাগ্যবান, তুমি এতটাই তোমার কপাল চিকন, আমরা নবীজির কাছে থাকলাম, মহব্বত করলাম, জুব্বা পেলাম না, তুমি জুব্বা পেয়ে গেলা। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এই কথা যখনই বলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে ওয়াইস করুণী তুমি শুনে রেখে দাও, তুমি জুব্বা পেয়েছো কি কারণে বলো না, বলো না। বলতেছে, শুনেন, আমি নবীর জামানাতে জন্মগ্রহণ করার পরে আমার মার সেবা করতে করতে টাইম চলে গেছে, আমি একদিনও নবীর সঙ্গে সামনাসামনি আপনার কিনা সাক্ষাৎ করতে পারিনি, কিন্তু নবীকে স্বপ্নই দিদার করেছি। আমি নবীকে বলেছি, ওগো নবীজি আপনার পাগল আমি ওয়াইস করুণী, আপনার জুব্বা মুবারক আমি পেতে চাই। এই হচ্ছে পাগল ওয়াইস করুণী। বাবা পাগল হন নবীর প্রেমে, ঠিক না? বাবা নবীর প্রেমে পাগল হলে লাভ না লস? জি লাভ।
তাহলে বাবাজি কবি বলতেছে কি, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোর হবে না? এই কয়েকটা মানুষ সুবহানাল্লাহ বলছে, পেচকার গেলে মানে একটা বলছে না, বলে যখন কমিটি ভাই খাওয়াবে তারপরে সুবহানাল্লাহ বেশি করে বলবো নাকি? হ্যাঁ, একটু জোরে জোরে বলেন, জন্ম আমার সাথে বলেন, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনায়নে রাসূল পাক, দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগ হলে আসতো ভেসে হাজরতি বেলালের মধুর আযান, যে আযানে ইয়া তৈব মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোরে দিন কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। জোরে হবে না? দিন কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলে এই ওয়াশকুরনি, তাইলে বলো না ওই যে একটা ছোট কুড়ো ঘর দেখা যায়, আচ্ছা বলো না ওই কুড়ো ঘরে কি আছে? জোরে বলেন, ওই ঘরটাতে কি আছে বলো না, এত সাজিয়ে গুছিয়ে রেখেছো। হযরত ওয়াশকুরনি বলতেছে, বলো গো আলী, ওটাই হলো আমার জান্নাত। ওটাই কি? জান্নাত। হযরত ওয়াশকুরনি রহমাতুল্লাহ আলাইহা তিনি বলতেছে, বলো গো আলী, তোমার কি বিশ্বাস হয় না ওটাই আমার জান্নাত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, পাগল ওয়াশকুরনি, কি বলো, জান্নাত কি দুনিয়াতে আছে নাকি? জান্নাত তো আছে খোদার উপরে। ফেরাদুল ইসলাম মুহাদ্দিস সামানিকরাও, হযরত ওয়াশকুরনি পাগল বলতেছে, বলো গো আলী, আলী, ওই ছোট কুড়ো ঘর দেখতেছো, ওই ছোট কুড়ো ঘরে আমার মা জননী আছে, তারই জন্য আমি জান্নাত বলে ঘোষণা করে দিয়েছি। আমার মায়ের তলে পায়ের তলে হলো সন্তানদের জান্নাত, তারই জন্য ওটাই আমার জান্নাতের ঘর। আচ্ছা, মা বাবাকে কে ভালোবাসে একটু হাত তুলে দেখেন তো। জি বাস না,
ভাই রে, এই যুবক ছেলেরা বাপ মাকে দুঃখ কষ্ট দিও না। যদি বাপ মাকে দুঃখ কষ্ট দাও, নামাজ পড়বে নামাজ বেকার, কোরআন পড়বে কোরআন বেকার, আমল করবে বেকার, রোজা করবে বেকার, সব কিছু বেকার। সব মা বাবাকে যারা দুঃখ দেয় কষ্ট দেয় সব বেকার, একটাও কিছু হবে না। যারা মা বাবাকে মোহাব্বত করবে, নামাজ পড়বে, ওই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে। জোরে কর। যদি আমি বড় বক্তা হলাম, আমি মসজিদের ইমাম হলাম, মাকে যদি মোহাব্বত না করা যায়, বাবা সব যাবে। 30 পারার হাফেজ হও, মুফতি হও, মুহাদ্দিস হও, মাকে যদি মোহাব্বত না করো, বাবাজি জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বাবাজি শোনা মানিক, তাই যুবকদেরকে বলি, ভাই ভাই আপনাদেরকে একটাই কথা বলি, ভাই তোমরা মা বাবার সেবা করো, মা বাবাকে মোহাব্বত করো, মরার পরে জান্নাতি হবে। জি হযরত ওয়াইস করুন বলতেছে, বলো গো আলী ওটাই হলো আমার জান্নাতের ঘর। বাবাজি ঘরের কাছে গিয়ে দেখতেছি বাবাজি মা জননী কত সুন্দর জায়গাতে আরাম করতেছি। বেরাদ ইসলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো ওয়াইস করুন, তুমি যখন জঙ্গলে কাঠ কাটতে যাও তোমার মাকে কথা রেখে যাও। বলো গো হুজুর, আমি রেখে যাই না, আমি একটা ঝুড়ি বানিয়েছি, ওই ঝুড়িতে মাকে আমি তুলে নিই, মাথাতে করে বয়ে সঙ্গে সঙ্গে করে নিয়ে যাই। তাইলে বাবাজি এটাই বোঝা গেল, এটাই ছেলের প্রতি মার দয়া, মার মোহাব্বত। এই যুবকেরা তোমরা কাল্লাগির পাল্লাতে পড়ে গিয়া তোমার মার খবর রাখো না, তোমরা কাল্লাগির পাল্লাতে পড়ে গিয়া তোমার মাকে দেখভাল করো না। না বাবাজি না, ও যুবকেরা আমি এটা বলতে চাই, বাবাকে বাবার জায়গাতে রাখুন, মাকে মার জায়গাতে রাখুন, সংসারকে সংসার জায়গায় রাখুন, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখুন, বিবিকে বিবির জায়গাতে রাখুন, ওই বাড়িতে রহমত বর্ষিত হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়া কুল জাআল হক ওয়া জাআকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। ঠিক না? সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। তাই বাবাজি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অন্ধকার কবরে আমরা গিয়ে শান্তিতে থাকতে চাই না জুলুমে থাকতে চাই? শান্তিতে থাকতে চান না? তাই কবি বলতেছে কি, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরি যতি করো জানবে রবে শেষে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরি যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না তুমি সবই শুনতে পাবে। কেমন মানুষ যখন মারা যায় না, বাবা আমি মারা গেলাম, আমি কিন্তু আপনারা আমার জন্য কাঁদছেন, আমি সব দেখছি, কিন্তু আপনারা আমাকে দেখতে পাবেন না। আমি কথা বলার চেষ্টা করব, বুক ফুটবে কিন্তু মুখ
ফুটবে না। তাই কবি বলতেছে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, মুখ ফুটবে তো বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বাবাজি মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, ও গো আমার মা কালা শুনে যান রাতের বেলা গো মা জননী, ও মা জননী, তোমরা যদি নারী হতে চাও হযরতে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, তোমরা যদি নারী হতে চাও হযরতে রাবিয়া বসরির মতো, তোমরা যদি নারী হতে চাও ও গো মা জননী হযরতে আসিয়ার মতো হও, তোমরা যদি নারী হতে চাও তোমরা মারিয়মের মতো হও, মরার পরে জান্নাতি জান্নাতি। হে সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান রাতে বেলা গো মা জননী, মা ফাতেমা কার নাম জীবনে কোনদিন মিথ্যা কথা বলেনি, তার নাম হলো ফাতিমা, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি। আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা নাই। কি গো এদিকে আমার মা বোনেরা সিরিয়াল টিরে দেখে না, আমি ভগবান গলার কথা বলছি বাবা। এখন টিভি তো লাগে না, মোবাইল। হ্যাঁ বাবাজি সোনা মানিক, হ্যাঁ বাবাজি এখন তো মোবাইলে বাবাজি মানুষের ঈমান নষ্ট করছে না, করছে না? ছোট ছোট বাচ্চারা মোবাইল না হলে ভাত খায় না, ছোট ছোট বাচ্চারা মোবাইল না হলে পরে বাবাজি মার সঙ্গে ঝগড়া করে, করছে না? বলে মা মোবাইল দাও, না হলে পরে হাড়ি ভাঙবো, মা মোবাইল দাও না হলে পরে অমক করবো, মা ধরো ভয় ভয় দিয়ে দিছে। আর যেমনই বাবাদের দিওয়া ছোট ছেলেকে ফ্রি ফায়ার খেলতে খেলতে মাথা বের নষ্ট করে ফেলাচ্ছে। জি কার একজন 50 টাকা পড়েছে না, যদি কার হারায় তো জমা থাকলে নিয়ে যান, 50 টাকা যার পড়ে থাকবে। বেরাদের ইসলাম মাদার সামানিকরাম, এখন বাবাদের বাচ্চা ছেলেরা বাবা মার কাছ থেকে বাবার কাছ থেকে মোবাইল নিছে, মোবাইলটা বের করে ইউটিউব বের করেছে, বলছে শফিকের ভিডিও দাও। কার ভিডিও? শফিকের। বাবাজি এখন তো শফিকের ভিডিও হয়েছে, এখন বাচ্চা ছেলেরা বাবাজি ফুল সূরা না কি সূরা বলছে একটা, ওর ভিডিও এখন মতামত আছে। তো বাবাজি মুসলমান একটা জিনিস চিন্তা করে দেখুন আমাদের ঈমান আকীদা কিভাবে চলে যাচ্ছে। ইহুদি খ্রিস্টানেরা বলতেছে প্রত্যেকটা মুসলমানদেরকে পাগল করে দেব, জাদু করে রাখবো, বাচ্চা বাচ্চা ছেলে পর্যন্ত জাদু হয়ে থাকবে, মোবাইল নাইলে ভাত খাবে না, মোবাইল নাইলে চলবে না, মোবাইল নাইলে কথা শুনবে না। বাবাজি ছোট ছোট বাচ্চারা মোবাইল নাইলে এরা থাকতে পারে না। এই যুবকেরা ও মা কালা, এখন ছোট থেকে বাচ্চাকে মোবাইল দিও না, নিজের পায়ে নিজে কোড়াল মারতে চমাও। ও মা জাননি যখনই বাচ্চা মোবাইল যাবে একটা কানপটিতে চড় মারবে, মা আপনার এটাই শিক্ষা, যখন আপনার বেটাকে যখন একটা চড় দেবেন আল্লাহ পর্যন্ত খুশি হয়। ইহুদি খ্রিস্টানরা বলতে যে মোবাইলটাকে এমন একটা জাদু করে রাখবো সব মুসলমান নামাজ রোজা সব ভুলে যাবে। তাই তো হচ্ছে। কি গো রাত্রে বিছানা ঘুমাতে যায় একটু ফেসবুক দেখি, রাত্রে ঘুমাতে যায় একটু হোয়াটসঅ্যাপ দেখি, একটু ঘুমাতে যায় একটু মেসেঞ্জার দেখি, দেখতে দেখতে একটা পার ফজর নামাজও বাদ। ঠিক না বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আবার মা জননীকে বলিও গো মা খালো, ও মা জননী সঠিক যদি বান্দি যদি হতে চায় মা ফাতেমার মত হন, মরার পরে জান্নাতি জান্নাতি।